জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। পকেটে না কপালে। গজেন্দ্র সিপাই তেলেভাজার দোকান দিয়েছিল আমাদের গ্রাম্য হাটতলার একধারে। আসলে ও লোকের বাগান পরিচর্যা, নালা নর্দমা পরিষ্কার, মাটি কাটা, পাতকুয়ে নামা এসব কাজ করত। কোনো কাজে না ছিল না। এসেছিল ওর এক পাড়ার দাদুর সাথে বছর 5 বয়সে। দাদুর সাথেই কাজে যেত। দাদুও ছিল দিনমজুর। ছেলেটার বছর 14 বয়সে বুড়ো মারা গেল। কেউ নিতেও আসেনি বাচ্চাটাকে, না কেউ দেখতেও আসেনি কোনোদিন। ও এই বাড়ি ও বাড়ি করে বাগান করা, মাটি কাটা এমন করে বড় হচ্ছিল। যৌবনে বিয়ে হলো। গ্রামের মাতব্বররা সব বিয়ে দিয়ে দিল। গ্রাম সমিতি থেকে একটা জায়গায় বসবাসের ঘর দেওয়া হয়েছিল। গজেন্দ্র এত সহজ সরল ভালো মানুষ যে গ্রামময় একটা স্নেহ সে সব সময় পেত। বড় গুরুজন স্থানীয়রা খোঁজ খবর নিত সব সময়। একবার ও তীর্থে গেল। গজেন্দ্রর শ্বশুরবাড়ির একটু পয়সা ছিল, এক মেয়ে, তাই সেসব গজেন্দ্রই পেল। হিসেবে গজেন্দ্র শ্বশুরবাড়ির টাকা পয়সা গুছিয়ে এনে ঘরে রেখেছিল। ভরি 4 সোনা, কাঁসা পেতলের 12-15খানা বাসন, আর ও বাড়ির টেবিল, চেয়ার, মিডসেফ, জামা কাপড় সবই এই বাড়ি এলো। মেয়েটার বাবা মা খুব ভালো মানুষ ছিলেন। শ্বশুরমশাই সাধক প্রকৃতির, গিন্নি ছিলেন হিসেবি। যা হোক, এরা মারা গেলে সবই গজেন্দ্রর হাতে এসে গেল। সামান্য টাকা ব্যয় করে ভগবানকে পুজো দিয়ে আসবে গজেন্দ্র স্থির করে নিয়েছিল। তাই এই যাত্রা। গজেন্দ্র বেশ খাটিয়ে ছেলে। যে যা দেয় তাতেই খেটে দেয়। চাহিদা ওর একটাই, বাড়ি গেলেই বলতো, পান্তা আছে তো, নয় তো কাজ হালকা হবে কিন্তু, আর একটা গোটা বড় পেঁয়াজ। পান্তা, ব্যাস, আর কিচ্ছু নয়। পয়সা যে যা দেবে তাতেই হবে। তীর্থে যাওয়ার আগে ও মহারাজকে প্রণাম করতে এলো। মহারাজ বললেন, গজেন্দ্র, সবই তোমার কপাল। কত লোক জামাই ষষ্ঠীর আমন্ত্রণই পায় না। তুমি ঘরে ঘরে জামাই আদর পাও। খুকি এত ভালো মেয়ে যে গ্রামের হেন মানুষ নেই যে ওকে ভালোবাসে না। খুকি বউ আর গজেন্দ্র তীর্থ সেরে ঘরে এসে এক মহা দুর্ঘটনা দেখল। দূর থেকে শীত কেটে চোরের দল তার ঘর একেবারে খালি করে দিয়েছে। গ্রামের সবাই বলল, ছি 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 ছি, এমন কাজ কে করল? মহা পাপ হবে তার। কেউ কেউ বলল, নিক ওসব বাসন কাপড়, আমরা ঘর ঘর সাহায্য করে তোদের ওসব আবার জোগাড় করে দেব। গজেন্দ্র বলল, সেই সব ভাবি না। আসলে খুকিদের জমি বিক্রির টাকা, কয়েক ভরি সোনা সবই তো গেল। সে থাক, আমি খেটে আবার করে নেব। খুকি বউ তো কেঁদে কেঁদে সারা। সকলে বলতে লাগলো, কি গো গজেন্দ্র, টাকা সোনা দানা এসব ঘরে রেখেছিলে? আচ্ছা, এমন বোকামি মানুষ করে? উপায়ন্তর না পেয়ে গ্রামের লোকেরা নানাভাবে খুকি বউয়ের সংসার সামলে দিতে লাগলো। যখন আসে সময়, অমন করেই আসে। গজেন্দ্রর পায়ে কাঁটা ফুটে সেপটিক হয়ে গেল। ডাক্তাররা পায়ের পাতাটা কেটে বাদই দিয়ে দিলেন। বাঁশে ভর দিয়ে ছেলেটা চলত। সবাই কষ্টও পেত, সাহায্যও করত। মুরব্বীরা ঠিক করল, একটা তেলে ভাজার দোকান করুক। দিনে যা পারবে 5 ফরমাস হালকা কাজ করবে, আর সন্ধ্যায় তেলে ভাজা ভাজবে। তাই হলো। একদিন ভোরবেলা খুকি বউ আর গজেন্দ্র এলো মহারাজের কাছে। মহারাজ ওদের দেখে খুব খুশি হয়ে বললেন, খুকি, মা আমার, হাত যশটা কার, তোমার না আমার ছেলের?
খুকি হেসে বলল, ওটা ওই করে। আমি কাটাকাটি, গুলে ঘেঁটে দেওয়া, উনান ধরানো, বাজারে যাওয়া এসব করি। মহারাজ বললেন, তা বাবা গজেন্দ্র, নাম যশ হয়েছে? লোকে আসছে এধার ওধার থেকে? গজেন্দ্র বলল, তা সে আপনারাই বলতে পারবেন মহারাজ। এদিক ওদিক থেকে কিনতে আসছে অনেকেই, আবার কখনো কখনো এমনিতেও গ্রামের মানুষরা নিয়ে যায়। এভাবে বছর চারেক গেল। কি দৈবগুণে ওদের তেলে ভাজার এমন নাম ছড়ালো যে গজেন্দ্র বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত এতটুকু ফুরসত পেত না। গ্রামের লোকেরা ব্যাংকে খাতার ব্যবস্থা করে দিয়েছিল, যা ওঠে তাই চলে যায় ব্যাংকে। একদিন মহারাজের ভোরবেলার সভায় আবার এলো গজেন্দ্র। মহারাজকে বলল, মহারাজ, ওর বাবার দেওয়া টাকা, সোনা, বাসন কোসন সব চোরে নিয়ে গিয়েছিল। ফিরে দাঁড়াবো কি করে ভাবতে পারছিলাম না। তার মধ্যে পাখানা কি থেকে কি হলো। খুকি তো কেঁদে কেঁদে রাত জেগেই পার করত। গ্রামের মানুষরা ব্যবস্থা করে দাঁড় করানোর চেষ্টা করল। মহারাজ, আমাদের এখন আর অভাব নেই। নির্মলবাবুর ছেলে বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছিল। সে আজ মহারাজকে প্রণাম করতে এসেছে। মহারাজ তাকে বললেন, আচ্ছা বাবা রঞ্জন, তোমাদের বিদ্যায় এই গরিব মানুষটার কিছু ব্যবস্থা হতে পারে? ডাক্তার রঞ্জন বলল, খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুড পাওয়া যায় মহারাজ। ও যদি নেয় তো আমি এনে দিতে পারি। মহারাজ দাম জিজ্ঞাসা করতে রঞ্জন বলল, সে কি মহারাজ, যার কাছে শিক্ষা জ্ঞান লাভ তার কাছে অর্থ নেব? আপনি আদেশ করুন, সব অমনিই হবে। কিছুদিন পর একটি নকল পায়ের পাতা পরানো হলো গজেন্দ্রকে। বেশ একটা সহজ চলন এসে গেল ওর। আরেক দিনের কথা, ভোরের সভায় গজেন্দ্র আর খুকি এসেছে। মহারাজ নানান কথায় ভালো ব্যবহারের মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। মহারাজ বললেন, দেখো, তোমার কথায় যদি লোক কখনো দুঃখ পায়, ওতে তোমারও ক্ষতি হয়। আবার তোমার কথা যদি লোককে আনন্দ দেয়, আরাম দেয়, দুশ্চিন্তা মুক্ত করে, উপকার হয়, তবে তোমার অপরিসীম লাভ হয়। এইসব ঐহিকভাবে না বোঝা গেলেও অন্তর্জগতে খুব বোঝা যায়। অপীড়ক আনন্দময় মানুষ সদা সুখী হয়। ভগবান তার দাম নিয়ে নেন। কথা চলার মধ্যেই গজেন্দ্র কাঁদতে শুরু করল। বলল, মহারাজ, মনে মনে সে সময় কত অভিমান, অভিযোগ তুলেছিলাম ঈশ্বরের বিরুদ্ধে। তীর্থে আর কোনো দিন যাব না ঠিক করেছিলাম। এখন ভাবতে লজ্জা করে, কিন্তু তখন মনটা কেমন সব উল্টো করে ভাবছিল। মহারাজ বললেন, তুমি করলে বোকামি। ঘরে টাকা সোনাদানা রেখে বিদেশে চলে গেলে, আর দোষ দিলে কিনা ভগবানের। না না, এই ঠিক কথা নয়। আসলে তোমায় বলি, শোনো, ভালো করে বুঝবার চেষ্টা করো। যদি বুঝতে পারো তো কল্যাণ, না বুঝলে অবুঝ, ভ্রম আর ভ্রম। বিষয়টা হলো, যিনি তোমার মা বাবাকে নিয়ে গেছেন তিনিই তোমায় এক দাদু পাইয়ে দিয়েছেন। আবার তিনিই তোমায় আমাদের গ্রামে এনেছেন। তোমায় সম্পত্তি পাওয়ালেন, তিনিই হরণ করলেন, পায়ে রোগ দিলেন। দেখেছ, আজ তোমার পাকা বাড়ি হয়ে গেছে। 3 কামরা নিচে, ওপরে 1 কামরা, দোকান পাকা হয়েছে। 2টি গরিবের ছেলে তোমার কাছে থেকে পড়ছে, দোকানে সাহায্য করছে। ওসব একজনেরই কীর্তি। আমরা মিছিমিছি একে ওকে বাহবা দিই, ওটা ভালো নয়। বাবা, একটা কথা মনে রেখো, অর্থে সুখ হয় না। অর্থ যা দিতে পারে তা দ্রুত শেষ হয়, বিপদ ডাকে, নয়তো ভুল পথে, ভুল বিশ্বাসে নিয়ে যায়। অর্থ সব পণ্ডকারী। সিন্ধুকে, পকেটে কোথাও টাকা থাকে না, টাকা থাকে কপালে। অর্থ অনর্থের মূল। টাকায় মানুষ গড়ে না,
মানুষই টাকা গড়ে। এসব কথা শুনেছ তো। বাবা মাই মরুক আর চোর ডাকাত আসুক বা তোমার হাত পা কাটুক, তুমি অকুণ্ঠ সাহায্য পাবে, এটা তোমার কপাল। যে টাকা পকেটে থাকে, কোষাগারে থাকে, ও টাকা ভয়ের। যে টাকা কপালে থাকে তা ভরসার।